জুল তোমার কাছে কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিও। বললে আব্বু আমি তোমার কাছে জুল কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিস। তোমার আম্মার সাথে তোমার কথা হয়েছিল? না, আমি আমার দাদা দাদির সাথে থাকি। শেষবারের মতো বাবার কাছে ক্ষমা চাইল সোহেলের একমাত্র ছেলে। আব্বু ভুল করে থাকলে মাফ করে দিও। আইনের চোখে তারা সমাজ কাঁপানো অপরাধী। আদালতের রায়ে তাদের ভাগ্যে জুটেছে সর্বোচ্চ শাস্তি। কিন্তু এই পুরো ঘটনার আড়ালে পিষ্ট হয়ে গেছে একটি নিষ্পাপ জীবন। সোহেল ও স্বপ্না দম্পতির একমাত্র ছেলে। বাবা মায়ের চূড়ান্ত শাস্তির আদেশের পর এখন এক অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে আছে ছেলেটি। মামলার রায় ঘোষণার পর নিজের বাবার সাথে কথোপকথনের এই ছেলের আকুতি উপস্থিত সবার চোখ অশ্রুসিক্ত করে তুলেছে। শেষবারের মতো বাবার মুখোমুখি হয়েছিল তার সন্তান। একরা শূন্যতা আর আতঙ্ক চোখে নিয়ে দাঁড়িয়ে আছে সোহেল ও স্বপ্নার ছেলে। বাবার সাথে শেষ কি কথা হয়েছিল জানতে চাইলে অত্যন্ত আবেগঘন কণ্ঠে সে বলে, সে তার বাবাকে বলেছিল, আব্বু আমি তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও। নিজের কোনো অপরাধ না থাকা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে বাবার কাছে ক্ষমা চাওয়ার দৃশ্যটি সমাজ ও পারিবারিক বন্ধনের এক চরম করুণ চিত্র ফুটিয়ে তুলেছে। তবে বেদনাদায়ক বিষয় হলো বাবার সাথে শেষ মুহূর্তে কথা বলতে পারলেও নিজের মায়ের সাথে শেষ কথাটুকু বলার সুযোগ পায়নি এই ছেলেটি। মা স্বপ্না বেগমও একই অপরাধে সর্বোচ্চ সাজার মুখোমুখি। নিজের চেনা জগৎ থেকে হঠাৎ মা বাবা দুজনেই চিরতরে হারিয়ে যাওয়ার এই ধাক্কা কিভাবে সামলে উঠবে তা ভেবে শিউরে উঠেছেন প্রতিবেশীরা। বর্তমানে সে তার বৃদ্ধ দাদা দাদির সাথে থাকছে, কিন্তু যেখানে তার নিজের দাদা দাদিরই কোনো স্থায়ী আর্থিক সামর্থ্য নেই, সেখানে এই এতিম ছেলেটির পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব কে নেবে তা নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সমাজে কি সোহেল স্বপ্নার এই ছেলেটি স্বাভাবিকভাবে বাঁচতে পারবে? বাবার কাছে করা এই ছেলেটির শেষ আকুতি আদালত প্রাঙ্গণের বাতাসকে আরো ভারী করে তুলেছে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।